তুমি এগুলো চাও কেমনে? ইফতার চাও কেমনে? শ্বশুর বাড়ির থেকে আসবো, আবার 2-4 দিন দেরি হইলে কি ভাব ধরে, গরম হয়, এখন দিলা কেন? পুরাতন হয়ে গেছে, খাবো না, নতুন থাকতে দিলা না কেন? ওরে আল্লাহর শয়তান, তোমারে দিত কইছে কে? হারাম। শ্বশুর বাড়ি, মেয়ের বাড়িতে বাপ মেয়ে জন্ম দিয়ে ঠেকছে, ইফতার পাঠাইতে হয়। সারা বছর কষ্ট করে গরু একটা পাঠায় শ্বশুর বাড়ি, পাঠাইতে হয়। এগুলার থেকে আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। আসতে কইবেন না, জোরে কোন আমিন। এখানে কেউ আসেননি শ্বশুর বাড়ি থেকে ইফতার খান? নাই, এরা নাই কইতেছে, এরা এত ভালো মানুষ নাই? ইফতার খানেওয়ালা লোক নাই? না খায়? বউরে কয়ে তোর কেউ নাই, ইফতার বাড়াইতে পারলো না, তোর বিয়া করে আমি ঠকছিলাম, কেউ কিছু পাঠায় না। এই জন্য ইফতার শ্বশুর বাড়ি থেকে আইনা খাবেন না, এগুলার চাইতে ভিক্ষা করে খান, এটাই বালা। আল্লাহ কবুল করো। হ্যাঁ, সাইদা দে তো আপনি তো বিপদে ফেলাই দিলেন। এরপরও দিত, সাইদা হইলেও দিত। আপনি না করবেন, দিও না, এটা লাগতো না আমার, বলবেন আমার লাগতো না, এরপরও যদি দেখবেন বাড়াইয়া দিও, দিবেনই যখন বাড়াই। হ্যাঁ, বাড়াইয়া দিতে বললে। আমি দেখলাম সিলেটে, আপনারা দেখেছেন, মেয়ের বাড়িতে ইফতার বাবা দিতে পারে নাই, বকাবকি করছে শ্বশুর বাড়ির লোক, মেয়ে ফ্যানের সাথে ফাঁস লেগে মরে গেছে। ইফতারের জন্য মানুষ মরে যাবে? কোন সোসাইটিতে বসবাস করছে? এরপরে বছরে বছরে টাকা চায়, কত কিছু চায়। বিয়ে করছে একটা, টাকার মেশিন একটা বিয়ে করছে, 2 দিন পরে পরে যৌতুক লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, আছে না নাই? এর অর্থ যে বন্ধ করে দেবে এটা না, কিন্তু মেয়ের জামাইরে বেশি করে দিয়েন, খাওয়াইয়েন। আপনারা যদি এটা শুরু করেন তাহলে খাওয়াইতাম না আজকের থেকে, তাহলে তো ঝামেলা, আমরা বিপদে পড়ে যাই। এজন্য খাওয়াইয়েন বেশি বেশি করে মেয়ের জামাইদের। যাক, আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে রোজা রাখতে গিয়ে অনেকগুলা কষ্টের শিকার হয়েছেন বিভিন্ন সময়, কথাগুলো বুঝেন। এক পর্যায়ে রোজা তো এমন ছিল, রাত দিন রোজা রাখতে হতো। এমন রোজা ছিল, ঘুমাইয়া গেলে উঠলে আর সেহরি ইফতার করতে পারবেন না। ঘুমাইছিলেন কে? কন্টিনিউ করা লাগতো। সাহাবায়ে কেরাম কত কষ্টের শিকার হয়েছেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা ভুলের শিকার হয়েছিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল করে স্ত্রীর সাথে মেলামেশা করলেন। তিনি ভাবলেন পরে কি করলাম, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কি করলাম, স্ত্রীর সাথে কেমনে মেলামেশা করলাম। আস্তে আস্তে করে রাসূলে পাকের দরবারে গেলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি হালাকতু আহলাকতু হালাকতু আহলাকতু, আমি ধ্বংস হয়েছি, আমি আরেকজনকে ধ্বংস করে দিয়েছি। নবীজি বললেন, ওমর কি হয়েছে? ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন স্ত্রীর সঙ্গে রমজানে মেলামেশা করা যাবে না, আমি ভুলে করে ফেলেছি, ভুল হয়ে গিয়েছে, আমিও নিজে ধ্বংস হইলাম, আরেকজনকে ধ্বংস করলাম। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, কি করবেন কি না, এত বড় বিপদ হয়ে গেল, রোজা নষ্ট হয়ে গেল, কি করা লাগবে? আল্লাহ তাআলা মুস্কি হেসে হেসে জিবরিল আমিনকে পাঠাইয়া কোরআনের আয়াত নাজিল করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম
وأنتم لباس لهن আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পুরা আয়াতে বললেন, শেষ দিকে গিয়ে বললেন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر الله বলেন এরপরে ثم أتموا الصيام إلى الليل আল্লাহ ভালো করে বললেন তোমরা রোজা রাখো এরপরে বললেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ এক ভুলের কারণে আল্লাহ কতগুলা বিধান নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া বললেন শোনো মুসলমানেরা রোজার রাত্রে স্ত্রীর সঙ্গে মেলামেশা করাকে আজকে থেকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিলাম রাসূল পাক ওমরকে জড়িয়ে ধরলেন বলছেন ওমর রাত দিন আগে হারাম ছিল তোমার ভুলের কারণে আল্লাহ তাআলা রাতকে হালাল করে দিনকে হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ খারাপ হইছে নি ভালো হইছে খুব আস্তে কইলেন দেখি খুব খুশি মাশাআল্লাহ হ্যাঁ এই জায়গায় খুশি থাকলে তো হবে না রোজাটাও ঠিক মতো রাখেন ইবাদতটাকে ঠিক মতো কন্টিনিউ করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপর আল্লাহ বলছেন স্ত্রী তোমাদের জন্য পোশাক তোমরা স্ত্রীর পোশাক কে বলছেন কারে বলছেন আমাদেরকে বলছেন তোমরা স্ত্রীর পোশাক স্ত্রী তোমাদের পোশাক মানে পোশাক যেভাবে বডির সঙ্গে জড়িয়ে থাকে পোশাকের সঙ্গে আপনার দুশ্মনী আছেন যে পরনে যে কাপড় আছে এটার সাথে দুশ্মনী আছেন তাহলে স্ত্রীর সাথে দুশ্মনী থাকার কথা নয় স্বামীর সাথে স্ত্রীরও দুশ্মনী থাকার কথা নয় কিন্তু এখন দেখা যায় দুশ্মনী যা আছে স্বামী আর স্ত্রী কথা বলেন না কেন ফ্যামিলি কলহ যা হচ্ছে কোর্টে গিয়ে দেখবেন স্ত্রী বউর উপরে স্বামীর উপরে মামলা দেয় এই পৃথিবীতে আমি একটা বাস্তব কথা বলি পৃথিবীতে যত স্বামী ব্যাংক অ্যাকাউন্ট করে নমিনি কার নাম দেয় স্বামী নমিনি কার নাম দেয় স্ত্রীর নাম দেয় ডিপিএস করলে কারে দেয় ওয়াইফ রে দেয় স্বামীরা ব্যাংক অ্যাকাউন্ট করলে নমিনি দেয় স্ত্রীরে আর 90% স্ত্রী নমিনি কারে দেয় কথা কওয়া লাগবে কিন্তু স্বামীরে দেয় দেখছেন কোনোদিন দেয় কারে দেয় তার ভাইরে দে তার বোন রে দে তার মা বাপ রে দে স্বামীরে দেয় না দুনিয়াটা এখানে পার্থক্যটা এখানে এই জন্যে এগুলার পরিবর্তন করা চাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার মুসলমান বন্দেগান যাই মনোযোগ দিয়ে শোনেন রোজার হুকুম নাজিল হয়েছে দ্বিতীয় হিজরিতে নতুন মুসলমানদের জন্য হুকুমটা মানতে কঠিন যেন না হয় আল্লাহ তাআলা তাদের জন্য কত কষ্টকে সহজ করে দিলেন উদাহরণস্বরূপ বুঝবেন আল্লাহ তাআলা কত সুন্দর করে রোজাকে দিলেন আল্লাহ বলছেন সুযোগ থাকলে রোজা রাখো কষ্ট হলে রোজা ভেঙে ফেলো কষ্ট হলে তোমরা রোজার ফিদিয়া দিয়ে দাও অসুস্থ হলে রোজার ফিদিয়া দিয়ে দাও সফরে থাকলে রোজার ফিদিয়া দিয়ে দাও এরপরে বলছেন কিন্তু রোজা রাখলে তোমাদের জন্য বড় কল্যাণ ছিল রোজার মধ্যে তোমাদের জন্য বড় কল্যাণ ছিল যদি তোমরা বুঝতে আমি বলছি কষ্ট হলে রোজা ভেঙে ফেলো অসুস্থ হলে রোজা ভেঙে ফেলো তোমরা যদি সফরে থাকো রোজা ভেঙে ফেলো
কিন্তু যদি তোমরা রোজা রাখতে, বুঝতে যদি রোজার কি করলা, কষ্ট হলেও জান গেলেও তোমরা রোজা ভাঙতে না। সুবহানাল্লাহ বলে। কে বলছেন? কত সুন্দর করে আল্লাহ বিধান নাজিল করলেন। এর কারণ কি মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বনি আদমকে বড় ভালোবাসেন, মানুষদেরকে আল্লাহ বড় ভালোবাসেন। আল্লাহ কোন জিনিস কষ্ট দিতে চায় না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষের কষ্ট সাধ্য এমন কোন জিনিস আল্লাহ দিতে চায় না। আপনার কষ্ট হয় এমন কোন কাজ আল্লাহ করাতে চায় না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, বান্দারে দুনিয়ার জমিনে বেঁচে থেকে বান্দা তুমি যদি গুনাহ করে ফেলেছ, আমি আল্লাহর কাছে হাত উঠিয়ে তওবা করো বান্দা, রোজা রাখো, ইফতারের সময় চোখের পানি ছেড়ে হাত উঠিয়ে কান্না করে ডাক দিয়া বলো, আল্লাহ অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, রমজানে রোজা রাখছি, ইফতারের সময় হাত উঠাইছি, আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করবা না? আল্লাহ বলেন, বান্দারে বলতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার গুনাহগুলোকে মাফ করে দিয়া কুদরতের কোলে উঠাইয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহ এক মুহূর্ত দেরি হয় না। পড়েন সুবহানাল্লাহ। কে মাফ করে দেন? কে? এই জন্য কেমনে কেমনে আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসেন, 2-3 মিনিটে আপনাদের জানা কথাটা আপনাদেরকে বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনেন। 2-3 মিনিটে আল্লাহ তাআলা বান্দাকে কষ্ট দিতে চায় না। যেই সময় আল্লাহ তাআলা মদকে হারাম করতে যাচ্ছেন, মদ হারাম করতে যাচ্ছেন, আল্লাহ কত সুন্দর করে হারাম করলেন। একসাথে মদকে হারাম করেন নাই, ধাপে ধাপে বান্দাকে কষ্ট দিতে চাইলেন না। কোরআনে কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 219 নম্বর আয়াতের অংশ থেকে আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, লোকে আপনাকে মদ জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন উভয়ের মধ্যে আছে কঠিন গুনাহ, কিন্তু এর মধ্যেও আছে কল্যাণ আছে, কিন্তু উপকারের চাইতে অপকার বেশি, লাভের চাইতে ক্ষতি বেশি। মদ পান করার মধ্যে ক্ষতিও আছে, উপকারও আছে। আল্লাহ বলেন নাই মদ পান কইরো না, আল্লাহ বলেন নাই মদ পান হারাম, আল্লাহ তাআলা বলেন নাই মদ ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলছে মদ পান করো, এটার মধ্যে যদি মদ পান করো এর মধ্যে আল্লাহ বললেন বড় গুনাহের কাজ, অপরাধের কাজ, কিন্তু এর মধ্যে ক্ষতি অনেক বড়। ভালো আছে, ভালোর চাইতে বুড়াটা বড়, উপকারের চাইতে অপকারটা বড়। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, হারামের ঘোষণা দিলেন না। অনেক মুসলমান বলতেছে আল্লাহ যেহেতু বলছে উপকারের চাইতে অপকার বেশি, এই কথা শুনে অনেক মানুষ মদ ছেড়ে দিয়েছে। কিন্তু অনেকেই চিন্তা করছে বাঙালির মতো, শুধু উপকার তো আছে, একটু টেস্ট করি না, উপকার আছে। আমার বন্দেগান, একদিন সাহাবায়ে কেরাম নামাজে গেলেন, নামাজে সূরায়ে কাফিরুন তিলাওয়াত করতেছিলেন। মাগরিবের নামাজে তিলাওয়াতকে উল্টাইয়া দিলেন, এক জায়গায় আরেক জায়গায় পড়তে লাগলেন, উল্টা পাল্টা করে ফেললেন, কারণ তারা মদ পান করেছিলেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা,
তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যাইও না, কারণ যতক্ষণ না তোমরা যা বলো তা যতক্ষণ না বুঝতে পারো ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজের ধারে কাছেও যাইও না। আল্লাহ তাআলা ওই আয়াতেও বলেন নাই মদ হারাম, বলছেননি? কথা বলেন, বলছেননি? আল্লাহ বলছেন নামাজের ধারে কাছেও যাইও না। কিছু মুসলমান বলতে লাগলো নামাজের ধারে কাছেও যাইও না, যেহেতু জিনিসটা হারাম, খারাপ জিনিস ছেড়ে দিলেন। আর কিছু বলতেছে নামাজের ধারে কাছে যাইও না, অর্থাৎ নামাজের সময় মদ পান করবো না, এরপরে করব। কথা বুঝছেন? তাহলে আগে বলছেন উপকার আছে, ক্ষতিও আছে, এরপরে বলছেন খাও, নামাজের সময় খাইও না। এভাবে চলতে লাগলো, আস্তে 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 করে না করতেছেন। আপনি তো একসাথে বাচ্চারে আলিম বানাইয়া দিতে চান, আস্তে 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 আস্তে, নাইলে ওরা বিপদে পড়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত এক পর্যায়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেন, শোনো মুসলমানেরা, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, লটারি, ঘৃণ্য জিনিস, শয়তানের কাজ, তোমরা সেগুলা পরিত্যাগ করো যাতে তোমরা সফল কাম হও। শয়তান তো মদ জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা লাগাইয়া দিয়েছে, ওগুলার ধারে কাছেও যাইও না, কারণ মদ পান করার পরে তার মাথা ঠিক থাকে না, ব্রেইন ঠিক থাকে না, এগুলা বাদ দিয়ে দাও। সুতরাং আল্লাহ বলছেন মদ জুয়া হালাল না হারাম? বলেন, সবাই বলেন। মদ পান করব, মাদকাসক্ত হব, জুয়া খেলবো, খেলিনি না। জুয়া এখন ঘরে ঘরে ঢুকে, ঘরে ঘরে জুয়া, মোবাইলেও খেলে, মোবাইলেও জুয়া খেলে। এটা কেমনে? তাহলে আমি জানতে পারলাম না আজ পর্যন্ত, আমি ওই আগের রয়ে গেলাম। হ্যাঁ, তুমি এত কিছু জানো কেন? তুমি এটা জানো, সেটা জানো, তোমার পড়ালেখা নাই? তুমি পড়ালেখা তুই এইটা জানো, স্পোর্টস কেমনে করে এটা জানো, রেসলিং কেমনে করে এটা জানো, তুমি এগুলা নিয়ে ব্যস্ত কেন? ঠিক আছে তো, পড়ালেখা করতে হবে তো, এগুলা দেখা যাবে। তুমি তো সারাদিন মোবাইল নিয়ে খেলো, গেম খেলো, এগুলো করা যাবে নি? অবশ্যই না, এগুলো করা যাবে না। করা যাবে? ভালো ছেলে, খুব ভালো, মেধাবী, সে পড়লে অনেক ভালো হবে, ঠিক আছে না? মাথা নাড়াচ্ছে কেন? ইনশাল্লাহ বলো, মাথা নাড়ায়। এগুলা করা যাবে? আজকের থেকে এত মানুষের সামনে বলো তুমি আর খেলবো না। বসে বসে বললে হবে না তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবার সামনে দাঁড়াও। মাশাআল্লাহ। আরো যারা খেলো দাঁড়াও, এই পিছিয়ে দাঁড়াও, এই এই তুমি না দুষ্ট, দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াস না, দাঁড়াস না, দাঁড়াও, যারা খেলো দাঁড়াও, দাঁড়াও, এই যারা খেলো, এখানে খেলো যারা, দাঁড়াও না কেন? আমি কি দাঁড় করাই দিব? তো কত দেখি, সরো, কত লম্বা জুব্বা পড়ছে দেখেন, কত লম্বা জুব্বা পড়ছে, খেললি না কেন? বলো আমরা, তোমরা বলো আমরা কোনোদিন খেলবো না, গেম খেলবো না। বলো, গেম খেলবা? মোবাইলে ওই যে কি দেখ, কার্টুন দেখবা? হ্যাঁ দেখো, দেখবার কোনোদিন? পিছনে কেউ নাই? এই যে যারা আছো, আর কোনোদিন দেখবা না ইনশাল্লাহ? বলো না ইনশাল্লাহ? ঠিক আছে তো, মনে থাকবে তো? আর কোন দেখবা না, তোমাদের জন্য দোয়া থাকবে, আল্লাহ কবুল করো, আমিন। ঠিক আছে। বড়রা কি করে? বড় গেম খেল। এটা তো আমি জানি না, বড়রাও নাকি খেলে? এটা কোন কথা কোন আপনি? বড়রা খেললে এগুলো বাদ দেন, বড়রা খেললে এগুলো বাদ দেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ হিদায়াত দেখ, বলেন আমিন।
রমজান এসেছে, যদি আপনি আমি জান্নাতে যেতে হয় এই রমজানে বেশি বেশি করে মাফ চান, বেশি বেশি করে মাফ চান। স্ত্রীর সাথে ভালো আচরণ করেন, পরিবারের সাথে ভালো আচরণ করেন, স্বামী স্ত্রী সম্পর্ক ভালো রাখেন। এই রমজানে স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়ান, জামাতে নামাজ পড়েন, নফল নামাজ। আর নামাজের ইমামতি করবেন কে? বউ। দেয়া দেন বউর ইমামতি না স্বামী? স্বামী নামাজের ইমামতি করেন, স্ত্রীকে পিছনে দাঁড় করান। আপনি নামাজের ইমাম হন, আপনি নামাজের দায়িত্ব পালন করেন, স্ত্রীকে পিছনে মুসল্লি মুক্তাদি বানান, আর নামাজের সালাম ফিরাইয়া বউরে দোয়ার দায়িত্ব দেন। হ্যাঁ, আর বিয়া কি তো একজনে করছেন? ইনশাল্লাহ কইছে ইনশাল্লাহ। এত মানুষ বিয়া করছে, ইনশাল্লাহ একজনে কর। বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। দেখেন, আজকের পরে হয়তো আমি লম্বা সময় বসবো না এখানে। আপনারা আমাকে পাচ্ছেন না, আমি আপনাদেরকে পাচ্ছি না। হঠাৎ সিদ্ধান্ত, আমার জন্য দোয়া করবেন। এজন্যে স্বামী স্ত্রী নামাজ পড়বেন তো? নামাজের ইমামতি কে? স্বামী। ইমামতির দায়িত্ব কার? আর দোয়ার দায়িত্ব? কেন দোয়ার দায়িত্ব বউর কাছে দিলাম কোন তো? বউ হয়তো তোমার দেখতে পারে না, দুইও চৌকে দেখতে পারে না, তোমার নাম শুনলে তার গায়ে জ্বলে, ঠিক কিনা? ঠিক কইছে কে পিছনে? তোমার কি স্ত্রীর নাম শুনলে গায়ে জ্বলে? ঠিক কয়, এটা যা কই সব ঠিক কয়ে বলেছে। তো স্ত্রীকে দোয়ার দায়িত্ব দিবেন এই জন্য, কারণ অনেক স্ত্রীরা স্বামীর জন্য তো জিন্দগিতে দোয়া করে না। এখন যে তোমার সারাদিন গালাগালি করে, হে হাত উঠে এত বলতে পারবে না, আল্লাহ আমার স্বামীরে তুমি ঠাডা ফেলাও? বলতে পারবে? বলতে পারবে না। এখন আপনার সামনে বলতে পারবে না, আমার স্বামীরে হেফাজত করে হেদায়েত দাও। আর যদি কয় না, আপনি খোঁচা দিবেন, এই আমার জন্য দোয়া করো না কেন? দোয়া করো। তো হ্যাঁ, বিপদে পড়েও দোয়া করবো। আর আল্লাহ তো চায় একজন স্ত্রী স্বামীর সার্টিফাই করুক, স্বামী স্ত্রীর সার্টিফাই করুক, আল্লাহ দুজনকে মাফ করে দেবে। আমিন আমিন বলেন। পারবেন না ইনশাল্লাহ? আজকে বাসায় গিয়া 2 রাকাত নামাজে বউরে দিবেন দোয়ার দায়িত্ব ইনশাল্লাহ। আর যারা এতেকাফে আছে, এতেকাফের পরে কি আছেন ভাই, আসে কেন 20 বছর আগে কিতা, 20 বছর আগে তো 20 বছর আগে পড়ছে। 20 বছরে কত মারামারি হইতেছে, কত কাটাকাটি হইতেছে। যাক, কথা হলো আমরা মিলেমিশে চলবো, স্বামী স্ত্রী আমরা একে অপরের প্রয়োজন, ঠিক কিনা? স্ত্রীর যেমন স্বামীর প্রয়োজন, স্বামীর তেমন স্ত্রীর প্রয়োজন। রাগ গুসা করে ফ্যামিলি ভেঙে দিবেন না। আমি আমার বোনদেরকে বলছি, যারা কথাগুলো শুনে থাকেন, রাগ করে শ্বশুর বাড়ি আসছেন, আপনার বাড়ি এটা, শ্বশুর বাড়ি নয়, এটা আপনার বাড়ি। আপনার ব্লাডে তৈরি হবে সন্তান, এই সন্তানের বাড়ি, আপনার স্বামীর বাড়ি, আপনার বাড়ি। কিন্তু আপনি আপনার মায়ের কথা শুনে শ্বশুর বাড়িতে ঝগড়া বাঁধাবেন না, আপনার বোনের কথা শুনে শ্বশুর বাড়িতে ঝগড়া বাঁধাবেন না। কিন্তু অধিকাংশই মেয়েরা নিজের মায়ের বাড়ি থেকে বুদ্ধি আনে, ঠিক কিনা বলেন? নিজের মায়ের বাড়ি থেকে বুদ্ধি আনে, বুদ্ধি আইনা শ্বশুর বাড়িতে ভেজাল লাগায়, এরপরও আমাকে ডিভোর্স দিয়া দাও, তোমার ঘরে আর থাকবো না। আফসোস হয় একজন স্ত্রী দ্বিতীয় স্বামীর ঘরে গিয়ে যত স্যাক্রিফাইস করে, যত কষ্ট করে, এর 100 ভাগের 1 ভাগ যদি প্রথম স্বামীর ঘরে থাকতো, করতো, তাহলে ঘর জান্নাতের টুকরা হয়ে যেত, ঠিক কিনা বলে? দ্বিতীয় বিয়ের পরে দ্বিতীয় স্বামীর ঘরে গিয়ে যত কষ্ট করে, যত খুঁটা শুনে, যত কটু কথা শুনে, যত কাজ করে, তার 100 বার 1 ভাগ যদি ধৈর্য ধারণ করে প্রথম স্বামীর সঙ্গে ঘর সংসার করত, তাহলে এত কিছু ঘটে না, ঠিক কিনা বলেন? কিন্তু তারা হরিণ দরবার আশায় পরে বিড়ালও পায় না। আল্লাহ আমাদের হেফাজত করো। এজন্য স্বামী স্ত্রী মিলেমিশে চলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কিয়ামতের দিনে মুসিবতের সময়ে কোন স্ত্রী যদি দাঁড়িয়ে বলে, আল্লাহ তাআলা আমি আমার স্বামীর উপরে সন্তুষ্ট, স্বামী আমার হক ঠিক মতো আদায় করেছেন, এই কথা যদি কোন স্ত্রী বলে দে, আল্লাহ তাআলা সাথে সাথে তার স্বামীকে মাফ করে দে। আর যদি
কোন স্বামী দাঁড়িয়ে বলে আল্লাহ তাআলা আমি আমার স্ত্রীর উপরে সন্তুষ্ট, আমার জন্য অনেক করেছে, এই কথা যদি বলে আল্লাহ তাআলা সাথে সাথে তার স্ত্রীকেও ক্ষমা করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক করবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই রমজানে ঘরের ভিতরে দুজন বসে তওবা করবেন, একসাথে দোয়া করবেন, তওবা করবেন, ঘরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে? মাঝে মাঝে স্ত্রীর কাজে সহযোগিতা করবেন, স্ত্রীও আপনার কাজে সহযোগিতা করুক, আমরা চাই এটাই। কিন্তু ঘরের ভিতরে দেখা যায় দুইজন দুই মোবাইল নিয়ে ব্যস্ত, ঠিক? দুইজন দুই মোবাইল নিয়ে ব্যস্ত, আর বাচ্চারা কার্টুন নিয়ে ব্যস্ত, তাহলে পরিবার ভালো হওয়ার সম্ভাবনা না, মানুষ হবে না। এই জন্য একে অপরকে সময় দেন, পরিবারকে সুন্দর করেন। রাসূলে পাক আম্মা জান আয়েশা যেমন ছিলেন, আল্লাহ তাআলা আমাদের কেমন করে দেখ। পড়েন আমিন। আম্মা জান আয়েশা রাসূল কেমন ছিলেন? আয়েশা পুরা জিন্দগি রাসূলকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন, কাপড় পরিয়ে দিয়েছেন, নিজের হাতে গোসল করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এমনকি রাসূলে পাককে গোসল করিয়ে দিতে হঠাৎ একদিন দেখেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাসূলে পাককে গোসল করিয়ে দিচ্ছেন, রাসূল খাটের উপরে বসা, দেখেন পানি লাল হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন আয়েশা পানির মধ্যে কি কোনো রং দিছ? আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ পানিতে কোনো রং দিইনি। লাল হচ্ছে কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি যে খাটে বসেছেন এই খাটের নিচে আমার একটা পায়ের আঙ্গুল পড়ে গিয়েছে, পায়ের আঙ্গুল ফেটে রক্ত বের হয়, পানি লাল হয়ে যাচ্ছে। রাসূল তাড়াতাড়ি করে উঠলেন, লাফ দিয়ে উঠলেন, আয়েশা তোমার আঙ্গুল ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, তুমি কেন আমাকে বললে না? ইয়া রাসূলুল্লাহ কলিজার টুকরা স্বামী আপনি আমার খাটে বসেছেন আর আমার একটা পা আপনার খাটের নিচে পড়ে ফেটে গিয়ে রক্ত বের হচ্ছে, আমি আপনাকে গোসল করাচ্ছি, আমি আপনাকে এতটুকুন ভালোবাসি, আমার কলিজাও যদি আপনার খাটের নিচে পড়ে যায়, আমি আয়েশা যদি মরেও যেতাম আপনাকে উঠতে বলতাম না। আল্লাহু আকবার। কেমন ছিলেন তারা স্বামী স্ত্রী, কেমন ছিলেন? আর আমাদের স্বামী স্ত্রী দুইজন রাত্রে লাঠি নিয়ে ঘুমায়, কে কারে রাত্রে ফিডাইব? ফিডাইব রাত্রে, একজন আরেকজনে ফিডায় রাত্রে মারে। বউ আজকালকে, স্ত্রীর আজকালকে স্বামীদেরকে বালিশ চাপা দিয়ে মাইরে ফেলায়, ঠিক কিনা? সব ঠিক কইতেছে, এরা জানে, আল্লাহ জানে কে কোন বিপদে আছে, আমি বুঝতেছি না কিছু, কে কোন বিপদে পড়ে রয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। তো যাক, আজকের কথা আর লম্বা করতে চাই না, আমাদের পরিবারকে সুন্দর করবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন, নামাজে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যদি চায় হয়তো আবার একসাথে দেখা করাই দিবেন, আমরা একসাথে বসবো, আবার তাফসিরে বসবো, আবার জুমায় বসবো ইনশাল্লাহ। আপনারা যদি চান দোয়া করেন তাইলে হবে, দোয়া না করলে হবে না। দোয়া কি করবেন? কি দোয়া করবেন? আল্লাহ আমাদের কাছ থেকে যেন তাড়াতাড়ি সরে যায়, যেন জান বাস, এই দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, আমাদেরকে এখানে বসাইয়া আমরা মোটামুটি কোরআনের তাফসির যেখানে এসেছি, আল্লাহ যেন এখানে বসাইয়া আমাদেরকে 30 পারা কোরআনের তাফসির শোনার সুযোগ করে দেয়। আমরা একসাথে তাফসির শুনতে চাই, একসাথে কিয়ামতের মাঠে, কিয়ামতের দিনে একসাথে উঠতে চাই। আমিন বলেন। আমরা দারুস সালামে এভাবে একসাথে বসে আল্লাহর কোরআন তিলাওয়াত শুনতে চাই। চাই কি চাই না? চাই কি চাই না? এই যে দোয়া করবেন তো, আমি আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবসময় দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, একসাথে রাখে, আবার দেখা করায় দেয়। আর আমি না থাকলে তাফসির ছেড়ে দিয়েন না, মনে রাখবেন বিনোদ বিবির তাফসিরকে। আসবেন, যেই তাফসির করুক শুনবেন, যেই জুমা পড়াক থাকবেন। আর আল্লাহ যদি আবার নিয়ে আসে তো আসবো, আবার তাফসিরে বসবো, আবার জুমা বসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ভুল ত্রুটি তো অনেক করে থাকি, রাগারাগি করে ফেলি, কথা বলতে বলতে অনেক সময় মজা করে অনেক কথা আপনাদেরকে বলে ফেলি। যে ভালোবাসা থেকে এক পরিবারের মানুষ মনে করি, তো এগুলা দিল থেকে ক্ষমা করে দিয়েন।
আর অনেক দোয়া থাকবে। আপনাদেরকে অনেক ভালোবাসি আমি, কিন্তু এটা আপনারা বুঝেন কিনা আমি জানি না। আমার দুনিয়া অনেক সুযোগ সুবিধা থাকবার পরেও আমি এখানে পড়ে থাকি। দোয়া চাই, সবাই বসেন, আমরা মোনাজাত করব, এরপরে যাব ইনশাআল্লাহ। আমরা আজকে মোনাজাত করব, দিল খুলে কথা বলবো। এখন বাচ্চাদেরকে পুরস্কার দেওয়া হোক, পুরস্কার দেওয়ার পরে আমরা মোনাজাত করে দেব। নিয়ে আসো তো ওদেরকে নিয়ে আসো, আপনারা বসেন, আমরা শেষ মোনাজাত করে যাব। বাচ্চাদেরকে পুরস্কার দেওয়া হবে, এটা আপনারা দেখবেন। নিয়ে আসো, তাড়াতাড়ি করো। ওগুলা পুরস্কারের পরে আমরা দোয়া করে দেব। আচ্ছা, আরেকটা কথা, আমরা যারা বেঁচে আছি আমরা বড় ভাগ্যবান। যারা মারা গিয়েছে তাদের চাইতে অনেক বড় ভাগ্যবান আমরা। যারা মারা গিয়েছে তারা চাইলে রমজানের শেষ জুমাবার পাবে না, দোয়াও করতে পারবে না, আল্লাহর কাছে কিছু চাইতেও পারবে না। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এখনো বাঁচিয়ে রেখেছেন। এই জন্য শুকরগুজার হচ্ছি মনিবের দরবারে, আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যেই ব্যক্তি তওবা করে, তওবা কে করে? তওবা কে করে? যার গুনাহ আছে। তওবা কে করে? যার গুনাহ নাই তার তওবা করার দরকার আছে? দরকার আছে? গুনাহই নেই, গুনার সম্ভাবনাই নেই, তওবা করবে সে? আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যে ব্যক্তি অপরাধ করার পরে তওবা করে, গুনাহ করার পরে তওবা করলো, সে যেন জীবনে গুনাহই করলো না। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ রসুল বলছেন, কেউ যদি দিনে 70 বারও অন্যায় করে, গুনাহ করে, আর 70 বারও যদি সে তওবা করে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। কারণ আমরা যদি নিয়ত করে দিলে ঠিকই আছে, গুনাহ করবো আবার তওবা করবো, চুরি করবো আবার আইসা কম বুঝছি না, জেনা করবো পরে বললাম বুঝছি না, আল্লাহ কয় তোমার তওবা করার দরকার নেই, কারণ তোমার নিয়তটাই ঠিক নেই। ভুল যদি করে অনিচ্ছায়, স্বেচ্ছায় নয়, অনিচ্ছা সত্ত্বেও যদি বারবার ভুল হয়ে যায়, আর সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলছেন তার হাত নামাবার আগে আগে আমি কবুল করে নেই। আরেকটু জোরে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, মা আসররা মান ইস্তাগফারা ওয়ালাউ আদা ফিল ইয়াউম 70 মাররা। সেই ব্যক্তি ফাসিক হয় না। আবারও বলছি, মান আসররা মান ইস্তাগফারা ওয়ালাউ আদা ফিল ইয়াউম 70 মাররা। ওই ব্যক্তি ফাসিক হয়ে যায় না যে ব্যক্তি গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করে ফেলে, যদিও সে দিনে 70 বার গুনাহ করে, 70 বার তওবা করে, এই লোকটা কখনো আল্লাহর দফতরে ফাসিক হয় না। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। আপনারা চিন্তা করতে পারতেছেন? এই জন্য গুনাহ হয়ে গেলে মাফ চাইব কার কাছে? বলেন কার কাছে? ভাগ্যবান তারা যারা এই রমজানে ইতিকাফে বসেছেন। খুব মনোযোগ দিয়ে শোনেন, আমরা লম্বা করব না। ভাগ্যবান তারা যারা রমজানে ইতিকাফে বসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহর হাদিস,
আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুব ওয়া ইয়াজি লাহু মিনাল হাসানাত কামিলিল হাসানাত কুল্লিহা। নবীজি বলেছেন ইতিকাফকারী দুনিয়ার সব গুনাহ থেকে মুক্ত থেকে যায়। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি ইতিকাফে ঢুকে গেল সে দুনিয়ার সকল গুনাহ থেকে নিজেকে হেফাজত করে নিল। সুবহানাল্লাহ। যেগুলি সে ইতিকাফের দরুন ইতিকাফে প্রবেশ করবার কারণে যে সওয়াবের কাজ করতে পারে না, আল্লাহর রাসূল বলেন ইতিকাফে বসার কারণে ওই বেচারা মায়ের খিদমত করতে পারে না, পরিবার দেখতে পারে না, আরেকজনের জানাজায় যেতে পারে না, আত্মীয় স্বজন দেখতে পারে না, সওয়াবের কাজ করতে পারে না, সমাজ কল্যাণ করতে পারে না। ইতিকাফে বসার কারণে ভালো কাজ করতে পারতেছে না, কিন্তু ইতিকাফে বসার কারণে বাহিরের যত ভালো কাজ হচ্ছে তার সওয়াব ও তার আমল নামায় লিখে দেওয়া হচ্ছে। কি ফ্যাসিলিটিস পাচ্ছে কারা? এখানে কারা কারা বসছেন একটু হাত তুলেন না। মাশাআল্লাহ, দেখছেন নি আপনারা? যাওয়ার সময় তাদের সাথে মুসাফা করে যাবেন। যারা ইতিকাফে বসছে তাদের সাথে মুসাফা করবেন। রাসূল বলছেন ইতিকাফে যারা বসে তাদের চেহারা দেখে যাও, সাগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সুযোগ আছে, বসে যান। একজন মানুষ মসজিদে থাকবার কারণে বাহিরে যত ভালো কাজ করতে পারে না, তার সওয়াবও আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলছেন মান ইতাকাফা ইয়াওমান, আমরা সংক্ষেপ করে করে যাই, ইবতাগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিকা আবআদা মিম্মা বাইনাল খাফিকাইন। নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, কয়দিন? সবাই বলেন না, একদিন। কয়দিন? ইয়াওমান, মান ইতাকাফা ইয়াওমান ইবতাগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে। আল্লাহ তাআলা বলছেন জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারে সালাসা খানাদিক, তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে রাখেন। এই আওয়াজে সুবহানাল্লাহর দরকার নাই। রোজা রাখকে আরো জোরে কোন সুবহানাল্লাহ। রোজা তো কষ্টের কাজ, সুবহানাল্লাহ আরো জোরে কইলে আরো কষ্ট হইব। তাহলে সওয়াব কমবো না বাড়বো? তাহলে আস্তে কইবেন কেন? মাটি কাজের চাইতে তো সহজ নাকি? সুবহানাল্লাহ। আচ্ছা, এজন্য আমরা সুবহানাল্লাহ বলতে থাকি। রাসূল বলেছেন যেই ব্যক্তি সুবহানাল্লাহ, যেই ব্যক্তি একদিন ইতিকাফ করবে, জাহান্নাম তার থেকে কত দূরে? কত খন্দক? 1 খন্দকের দূরত্ব। আবাদা মিম্মা বাইনাল খাফিকাইন, নবীজি বলেছেন 1 খন্দকের দূরত্ব আসমান জমিন যত দূরত্ব তত দূরত্ব। তাহলে একদিন ইতিকাফ করলে জাহান্নাম আসমান জমিন যত দূরে, এই 3 ডাবল দূরে যায় জাহান্নাম। সুবহানাল্লাহ কন্যা। কয়দিন? কয়দিন? আমরা পারবো না? বলেন না কোন দিন? একদিন তো বুঝছি, কোন দিন এটা কোন? আজকেও ওয়াজ করলাম যে শবে কদর 25-এ যায় বেশি, এরা কয় 27 তারিখ আইব। আল্লাহ কবুল করুক। এই যে আমরা বসে আছি, সবাই নিয়ত করেন, করে আল্লাহ, সবাই জুড়ে বলেন আল্লাহ, আমরা তোমার ঘরে এই মুহূর্তে ইতিকাফের নিয়তে বসে গেলাম। আল্লাহ, তুমি আমাদের বসে থাকা নফল ইবাদতকে, নফল ইতিকাফকে কবুল করো, আমিন। এই যে আমরা বসছি, এটা ইতিকাফ। শুধু নিয়ত করে বসেন, কারোর সাথে কথা বলবেন না, আমার দিকে তাকান,
আমি যা বলতেছি শোনেন আর বসে থাকেন এতেকাফের নিয়তে, আমরাও একদিনের সব পেয়ে যাব। একদিন এতেকাফ করলে কয় খন্দক দূরে যায়? এর চাইতে সহজ ফ্যাসিলিটি আর আছে? হ্যাঁ, একদিন যত দিনে হয়, একদিন কতক্ষণে হয়? একদিন কয় দিনে হয়? 24 ঘন্টাই তো। হ্যাঁ, যাই হোক, আল্লাহ রসুল বলছেন যারা ইতিকাফ, আল্লাহ বলছেন কোরআনে যারা ইতিকাফে বসে, কোরআনে কারীম 2 নম্বর সূরা, সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদে, মসজিদে ইতিকাফরত অবস্থায় তোমরা স্ত্রীর সাথে মেলামেশা কইরো না, অর্থাৎ বাড়িতে যাইও না, এগুলা বাদ দাও, মসজিদে বসে থাকো, আমি তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। আর কি চান, কি চান? তাহলে এই আয়াত থেকে বুঝলাম 90 বছরের বুড়া মানুষ ইতিকাফে আইব না জোয়ান? আল্লাহ বলছেন তোমরা স্ত্রীর সাথে মেলামেশা করতে যাইও না, তাহলে এটা কি 90 বছরের মুরব্বীর কথা না জোয়ানের কথা? জোয়ান কয়জন আইছে এখানে? এরা তো আই না, এরা তো এখন আছে মার্কেটে, শয়তানে দৌড়াইতেছে। কথাগুলো বুঝবেন, শোনেন। আল্লাহ বলছেন রমজানে ইতিকাফে থাকলে বা রমজানে স্ত্রীর সাথে মেলামেশা করা হারাম। কি মনে রাখবেন? হারাম। এটাই ছিল বিধান, কিন্তু বিধানটা চেঞ্জ করছেন কেমনে দেখেন। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ বলছেন তোমরা পানাহার করো যতক্ষণ না রাতের কালো রেখা থেকে ভোরের সাদা রেখা দেখা যায়, ততক্ষণ পর্যন্ত খাইতে থাকো। এখন আমার এলাকার দেখবেন কিছু মুরব্বী আছে, এরা বাইরে গিয়া শরীর দিকে তাকায়, পশম দেখা যায় না, দেখা যায় না, কই খা খা আরো খা, পশম দেখা যায় না, খা, কয় না এগুলা, সুতো বাইর করে দেখা যায় না, খা। এটা কি এই তাফসীর? এই কালো সুতার কথা আল্লাহ কইছেন এখানে? আমরা তো বুঝি না, নিজের মতো একটা বানাইয়া ছেড়ে দিই। সুতরাং আল্লাহ বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে পুরা করা রাত পর্যন্ত, অর্থাৎ ইফতার পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? ইফতারে তাড়াহুড়া করবেন। ইফতারে বুঝেন নাই? ইফতারে কি করবেন? মানে সময় হয়ে গেলে ইফতার। এই যে দেখেন আপনাদের হুজুররা যে আজান দেয়, খাইয়া দেয় না, না খাইয়া? তা আমরা তো এরপরে খাই। আজান কি ইফতারের জন্য দিছে না মাগরিবের জন্য? আমার সাথে কথা বলেন। আজান ইফতারের না মাগরিবের? ইফতারের যখন রমজান থাকে না আজান দেয়নি, কথা বলেন না, ইফতারের না মাগরিবের? তা আপনি হের আজানে কিতা ইফতার? হে তো খাইয়া দে, হে তো আগে খাইলিস, আর আমরা হের আওয়াজ শুনে ইফতার করি। এজন্যে আমরা সময়ের দিকে লক্ষ্য রাখবো, সময়ের দিকে লক্ষ্য রাখবো যে ইফতারের সময় হয়েছে কিনা। কারণ দেখবেন এখানে ধরেন, এখানে ইমাম সাহেব খাইয়া 3টা লাইগে আজান দেয়, তো মধ্যখানে 1.5 মিনিট গেছে কি, আমরা 1.5 মিনিট পরে ইফতার করতেছি। রাসূল বলছেন ইফতারে তাড়াহুড়া করো, তাড়াতাড়ি ইফতার করো, সেহরিতে দেরি করো, আজান হয়ে যায় ওই সময় খাও, কারণ ওই সময় আমি বরকত দেই। আল্লাহ বলছেন আমি যখন আজান হয়ে যায় ওই টাইমে আমি আসমানে চলে যাই, উপরে চলে যাই, রহমতকে উঠাইয়া নেই, যাওয়ার সময় যারে পাই তারে দিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আর আপনি ওই সময় কই? আপনি তো খাইছেন 12টা, এখন ঘুমাই রয়েছেন কেন? ওই সময় খাইতে কি হয়েছে? এজন্য সেহরিতে দেরি করেন। আমি বলছি না আজানের পরে খাইতে, আমি বলছি আজানের সময় হয়ে যায় ওই সময় খান, দেরি করে খান। আর ইফতারে তাড়াহুড়া করেন, বরকত দিছেন কে? আর আমাদের দেশে কি কয় না, আজান হয়েছে, আগে নমাজ পড়ছে, মাগরিব, নফল, সুন্নত সব পড়ে কাপড় টাপড় পাল্টাইয়া এরপরে ইফতারে বইছে, মনে হয় এখন খাইবো মোটামুটি। আল্লাহ কো তোমার কাম কি এখন? আমি বলছি তুমি তাড়াহুড়া করে খাও, তুমি এত দেরি করলে কেন? আল্লাহু আকবার।
আমরা বুঝি না এগুলো। আল্লাহু আকবার। যেমন কথা কথা আসলে ওই যে ঈদে, এই ঈদে বলতেছি, ওই যে বিয়েতে খেজুর খুরমা বলছেন, ওই যে বিয়ে হয় না, বিয়ে পড়ে না, খেজুর খাও। আল্লাহর রসুল বলছেন খেজুর খাও আনন্দ করে। কেমনে? আর বন্ধু বান্ধব আনন্দ করে কেমনে? দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে, টানা হেঁচড়া করে, তার মধ্যে আনন্দ। আর আমরা কি সুন্দর লাইন ধরে বসি, হাতে হাতে খেজুর দে। আমরা কি তো সব নতুন জামাই নি যে হাতে হাতে খেজুর দিব? জামাই তো একজন, আর সবাই আনন্দ করে খাবো, দৌড়াদৌড়ি করে খাবো। রসুল বলছেন নিক্ষেপ করে দাও, মাথার উপরে ফালাও, ওদের উপরে ফালাও, এরা যেন দৌড়াদৌড়ি করে খায়। এর মধ্যে বরকত দিছেন কে? আল্লাহ বরকত দিছেন। নিক্ষেপ করে খাও, দৌড়াদৌড়ি করে খাও, থাপড়াথাপড়ি করে খাও, যে জয়টা পাও খাও। এরা কয় আমরা হাতে দেও। ঘটনা কি? খাওয়া তো খাওয়াই, সুন্নত মতো খাও, কিছু ভালোবাসা তো দিয়েছেন। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ কবুল করুক, আমিন। কথায় কথা চলে আসছে বলে দেই, রমজানে বিশেষ করে সিলেটে এবং চট্টগ্রামে এই সমস্যাটা সব থেকে বেশি। মেয়ের বাড়িতে ইফতার দিতে হয়, ইফতার না দিলে ফাঁস লেগে মরে যায়। মেয়ের বাড়িতে ইফতারি পাঠাইতে হয়, ঋণ করে টাকা উঠাইয়া, কিস্তিতে টাকা উঠাইয়া ইফতার পাঠাইতে হয়। এই চিটাং সিলেটে এমন আছে, কুরবানির সময় গরুও দিতে হয়। কথা কোন না কেন? কথা বলেন না কেন? দেওয়া লাগে। তুমি যে জামাই বিয়া করছিলা মেয়েরে, এখন রমজানে রমজানে ইফতার দিতে হয়, কুরবানির সময় গরু দিতে হয়, এগুলা বাদ দিয়ে ভিক্ষার সালা নিয়ে বসে যাও না কেন? কথা বলেন না কেন?